তারকেশ্বর থানা এলাকায় অবৈধ পার্কিং, রাস্তার পাশে যত্রতত্র ইমারতি দ্রব্য রাখা নিয়ে লাগাতার সরব হয়েছিল এক সংবাদ মাধ্যম। পাশাপাশি এর জেরে বাড়তে থাকা দুর্ঘটনা নিয়েও সরব হয়েছিলেন সাধারণ মানুষ। এর জেরেই তড়িঘড়ি নড়ে চড়ে বসল প্রশাসন। এদিন সন্ধ্যায় তারকেশ্বর বিডিও অফিসে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি বৈঠক করা হলো। তারকেশ্বর ব্লক থানা প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে বৈঠকে যোগ দিয়েছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী, তারকেশ্বর থানার ভারপ্রাপ্ত ওসি তন্ময় বাগসহ একাধিক জেলা পরিষদের সদস্যরাও। তারকেশ্বর থানা এলাকার 10টি পঞ্চায়েতের প্রধানরাও এদিনের বৈঠকে যোগ দেন। সেই সাথে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন এলাকায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ীদের প্রতিনিধিরাও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেব। তারকেশ্বর থেকে সাহেব দাসের রিপোর্ট। প্রতিদিন কিন্তু তারকেশ্বরের বুকে, টাউনের বুকে 10টা 5টা করে টোটো কিন্তু বেড়ে যাচ্ছে এবং আমরা তার জন্য একটা সদর্থক ভূমিকাও নিয়েছিলাম। আজ নয়, এটা বহু বছর আগে থেকে চলছিল। তো পৌরসভা থেকে একটা নির্দিষ্টকরণ করা হয়েছে প্রতিটি টোটোর ক্ষেত্রে, টাউনের যে টোটো, কিন্তু তার বাইরেও বিভিন্ন পঞ্চায়েত থেকে এবং বিভিন্নভাবে জোর খাটিয়ে টোটোর সংখ্যাটা কিন্তু এই মুহূর্তে অনেকটা বৃদ্ধি পেয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। তো অবিলম্বে সেগুলোর বিরুদ্ধে যদি একটা পদক্ষেপ নেওয়া হয় আমার মনে হয় খুব ভালো হয়। এবং বাইরে থেকে যেগুলো আসছে এবং আমাদের মধ্যেও আছে কিছু যারা কিন্তু বিভিন্ন রকমভাবে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালায়, আমরা এটা নিয়ে বারবার প্রতিবাদ করেছি, প্রতিরোধ করে তুলেছি, কিন্তু কিছু একটা ব্যাপার কিছু একটা হাতের জন্য কিন্তু সেই জিনিসগুলো আমরা সফল করতে পারি। তো প্রশাসন যদি আমাদের সঙ্গে থাকে এবং আমরাও সঙ্গে থাকবো, থেকে যদি এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হয় এবং কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হয় এবং আমার যদি কোনো ফাইল করে থাকে তার বিরুদ্ধে যেন সেই ব্যবস্থা নেওয়া হয়। এবং আপনি বললেন যে টোটোর ছাদে, এবং সেটাও আমি দেখছি এখনো পর্যন্ত আমার কাছে যখন অবশ্যই আপনি যখন বলেছেন আমি খোঁজ খবর নিয়ে দেখছি, তো তার বিরুদ্ধে আমি কিন্তু ব্যবস্থা নেওয়া নেব। এবং বিভিন্নভাবে যে রাস্তাগুলো অনেক জায়গায় কিন্তু খারাপ হয়ে আছে, তারকেশ্বর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যেও দেখবেন, আমার একটা কথা এখানে বলতে চাই, যখন এসব কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় আমার মনে হয় যারা যেসব এজেন্সিগুলো কাজ করে তাদেরকেও একটু ডাকিয়ে দেওয়া হয়। তার কারণ তারা রাস্তা তো করে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু রাস্তার লংজিভিটি কিন্তু 1 মাস থেকে 1.5 মাস, ঠিক আছে, তার বেশি রাস্তা দিচ্ছে না। যে ড্রেনগুলো করা হয়েছে, ড্রেনের যে স্ল্যাবগুলো কিন্তু একদম আমাদের চোখে দেখা 2 দিনের মধ্যে স্ল্যাব ভেঙে চলে গেছে, ঠিক আছে, টোটো গেছে ওটার উপর দিয়ে, টোটোর স্ল্যাব ভেঙে টোটো পাল্টি খেয়েছে। তো এগুলো একটু দেখতে হবে। আর 12 নম্বর রোডে বা 26 নম্বর রোডে সচরাচর আমাদের খুব একটা বেশি গাড়ি যায় না। 12 নম্বর রোডে একটা গাড়ি ওঠে, কারণ লিঙ্ক রাস্তা আমাদের সেরকম কিছু নেই। আমি মনে করুন তারকেশ্বর স্টেশন থেকে কদমতলায় যাব, লিঙ্ক রাস্তা আমাকে 12 নম্বর রোডটা সেক্ষেত্রে একটু ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমিও চেষ্টা করবো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে অ্যাওয়ারনেস করার, যে যাতে যত কম যাওয়া যায় তত মঙ্গল। শুধু দেখুন অ্যাক্সিডেন্ট হলে তো শুধু প্যাসেঞ্জারের ক্ষতি হয় তা তো নয়, সঙ্গে করে কিন্তু ড্রাইভারেরও ক্ষতি হয় প্রচুর। তো এই ছোট্ট বলেই আমি আমার টোটোর সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং পঞ্চায়েত স্তরেও যে সমস্ত যারা আছেন পঞ্চায়েতের এলাকায়, আমি জানি না কোনো পঞ্চায়েত প্রধান বলতে পারবেন কিনা তার পঞ্চায়েতে এক্স্যাক্টলি কত টোটো চলছে। আমি বলতে পারি যে কারোর কাছে কোনো হিসাব নেই। এবং যারা টোটো চালাচ্ছে তাদের বাড়িঘর কোথায়, তাদের এক্স্যাক্ট আইডেন্টিফিকেশন কি আছে, তারা কোথা থেকে এসে টোটো চালাচ্ছে, আদৌ বাইরে থেকে চালাচ্ছে না লোকাল স্তরে চালাচ্ছে, এবং এক একজনের কাছে কতগুলো করে টোটো আছে, এই সংক্রান্ত ব্যাপারে কারোর কাছে কোনো সঠিক কোনো হিসাব নেই, প্রধানদের কাছে অন্তত নেই। আমি চাইবো প্রধানরা এই ব্যাপারে একটু সদর্থক ভূমিকা নেবে। আমরা এআরটিওর সঙ্গে আলোচনা করব, কেন কি এটা যেহেতু পরিবহন দপ্তর, এআরটিওর একটা ভূমিকা এখানে থাকা উচিত। যে টোটোর সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকেই দিন দিন বাড়লে একটা করে টোটো নিয়ে এসে নেমে পড়ছে, আমাদের রাস্তাটা কিন্তু সীমিত, রাস্তা তো দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু এই রাস্তার উপরে কতগুলো টোটো গ্রামের মধ্যে চললে একটা ট্রাফিক কনজেশন হবে না, বা এই টোটোগুলোর যে যারা চালাচ্ছে তাদের ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট কি আছে, তারা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত কিনা, তাদের পরিচয় কি আছে। একটা টোটো কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে গেল, বা কোনো একটা টোটোতে আমরা লক্ষ্য করছি যে রাত বিরাতে ঘুরছে, আমরা যদি সেই টোটোটাকে আইডেন্টিফাই করতে না পারি যে সেটা কোন জিপি টোটো বা কোথায় তার সেই ড্রাইভারের পরিচয় কি আছে, সেটা কিন্তু সত্যি আমাদের কাছে সেই লোকটাকে খুঁজে বের করা খুব মুশকিল। তো আমরা চাইবো পঞ্চায়েত প্রধানরাও এই ব্যাপারে সচেষ্ট হবেন, তার জিপি এরিয়ায় কতগুলো টোটো চলছে
তার একটা সঠিক হিসাব, অ্যাটলিস্ট একটা আই কার্ড, হ্যাঁ, একটা রেজিস্টার মেনটেন করা, এবং কোনো যদি তার এগেনস্টে কোনো যদি দুর্ব্যবহার, পাবলিকের প্রতি দুর্ব্যবহার বা কোনো কিছু অভিযোগ পাওয়া যায়, সেটা পুলিশের নজরে আনা, প্লাস তাদের তরফ থেকে কোনো একটা স্টার্ট ডিসিপ্লিনারি অ্যাকশন যদি নেওয়া যায়, সেটা আমি অবশ্যই চাই। কেন কি আমরাও চাই না যে অবাঞ্ছিত টোটোতে পুরো তারকেশ্বর টাউন থেকে শুরু করে আশপাশের এলাকা ভরে যাবে। মানুষের জীবন ধারণের অধিকার সবই আছে, কিন্তু যারা পথচারী বা আমাদের চলাফেরা করারও অধিকার আছে। আমরাও চাই না যে একটা ট্রেন ধরতে গিয়ে কারো এই টোটোর জন্য ট্রেন মিস হয়ে যায় জ্যামের জন্য। তো সেই জন্য বলছি যে পঞ্চায়েত প্রধান যারা আছেন তারাও কথা বলুন, জেলা পরিষদের সাথে কথা বলুন, ERTOর সাথে কথা বলুন। আমরাও বলছি বলে একটা সুস্থ যে সার্বিক যে একটা আইডেন্টিটি টোটো, যে কতগুলো টোটো কোন এলাকায় কিভাবে চলবে, এর জন্য একটা সার্বিক রুলস অবশ্যই আমরা তৈরি করবো অদূর ভবিষ্যতে।